মিশরের এক বাচ্চা ছিলেন কাফের বেঈমান মুশরিক। যখন মিশরের মানুষগুলো কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহ তাআলা ভালো খারাপ জায়গার মধ্যে একজন ভালো মানুষ দেন। আপনাদের এলাকার মধ্যেও দেখবেন অনেক ভালো মানুষ আছে, আবার অনেক খারাপ মানুষ আছে, আছে না নাই? তেমনি ভাবে ওই মিশরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বুজুর্গকে দিলেন, তিনি কালেমার দাওয়াত দিবেন। তিনার নাম হল সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি। তিনি চিন্তা করলেন, এই ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার নবী নাই, আল্লাহ তাআলার সাহাবা কেরাম নাই, এখন কিভাবে মানুষদের কাছে আমি পৌঁছাবো? তিনি একাত্তবার চিন্তা করার পর ঘরের মধ্যে তাফসীর ফি জিলালিল কুরআন লিখলেন, একটা কিতাব, যে কিতাব সারা বিশ্বে চলে। যারা দাওরা হাদিস পাস করে তারা ওগুলো কিতাব পড়ে। এমন একটা কিতাব লিখলেন তিনি। এই কিতাব লেখার পরে এই খবরটা ওই ইয়ারবাসীর কাছে গেল, মিশরবাসীর কাছে চলে গেল, গভর্নমেন্টের কাছে। একজন আল্লাহওয়ালা ভাই হয়েছে, তিনি নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। তিনি দাওয়াত দেওয়ার পরে কয়েকজন মানুষ মুসলমান হলেন। কালেমার গুরুত্ব আপনাদেরকে আমি বুঝাইতেছি। মুসলমান যখন কয়েকজন হলেন, তেনারা একটা মসজিদ নির্ধারণ করলেন নামাজ পড়ার জন্য। ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, আজান দেওয়া মাত্রই ওই গভর্নমেন্ট কাফের মুশরিকের বাচ্চার ঘুম যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর তিনি বলতেছেন, কে ডাক দিতেছে এভাবে মসজিদের মধ্যে? কিসের আওয়াজ হইতেছে? তার দলবল সৈনিক বলতেছেন, মুসলমান জাতি বলে কারে যেন ডাকে, আহ্বানের দিকে যেন কারে ডাকে, হেদায়েতের দিকে যেন কারে ডাকে। মারাত্মক গরম হয়ে গেলেন বাচ্চা, বলতেছেন, ওই বেটাকে ধরে নিয়ে আয়। ধরে যখন নিয়ে আসা হলো, আসার পর তেনাকে বলতেছেন, তুমি যদি কালেমা না আসরো, আমি তোমাকে এই এলাকার মধ্যে টুকরা টুক করে দেব। বলেন নাউজুবিল্লাহ। তিনি বলেছেন, এই মুসলমানের জাতি ইন্তেকাল বরণ করবেন, তাও মাজলুম কোনদিন কাফেরের কাছে মাথা নত করে না। আমি কেন আপনার কাছে মাথা নত করব? আপনার যেটা মন চায় আপনি সেটা করেন। এই কথা বলা মাত্রই তেনাকে জবাই করা হলো। জবাই করার পর গোশতগুলো টুকরা টুক করে দুনিয়ার মানুষদেরকে ভয় খেয়ে দিলেন। যারা কালেমা পড়ে, সাইয়্যিদ কুতুবের হাতে কালেমা পড়ে মুসলমান হবে, তাদের এক এক আমি এই অবস্থা করে দেব। বলেন নাউজুবিল্লাহ। সাইয়্যিদ কুতুবকে ফিরে ডাকা হলো, তিনাকে মুয়াজ্জিনকে খতম করে দিলেন। তিনাকে বলতেছেন, আমি তোমাকে টাকা দেব, পয়সা দেব, ধন দেব, দৌলত দেব, তোমাকে যেটাই লাগে না কেন আমি তোমাকে সব কিছু দেব, কিন্তু তুমি ওই কালেমা ছেড়ে তুমি আমার দলে আসো। বলতেছেন, আমার জীবন চলে যাবে, আমি একবার কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর এই কালেমা আমি কোনো সময় ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার বাবাজিরা, কালেমার কি গুরুত্ব তিনি আরো দাওয়াত দিয়ে শুরু করে দিলেন। কাউকে ভয় করলেন না। আর এই মুসলমান জাতি মৃত্যুকে ভয় করে না। কেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন, ফিদ দুনিয়া ইলাল মাউত, হায়াতুনা ফিদ দুনিয়া ইলাল মাউতি ওয়াল মাউতু